হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখছিলাম যেখানে মিস্টার কে মুভমেন্ট করা বন্ধ করে দেয়, যাকে দেখে নিয়ান অনেক বেশি ঘাবড়ে যায় অ্যান্ড তাকে বলে কি হলো তোমার, প্লিজ চোখ খোলো, আমার এখনও তোমার থেকে অনেক কিছু জানার আছে। অ্যান্ড সে এখানে অনেক বেশি স্যাড হয়ে যায়। তখনই মিস্টার কে তার হাত ধরে নেয় অ্যান্ড বলে আমি তো আগেই বলেছিলাম যে আমি এত সহজে মরবো না। বাট নিয়ান তো সত্যিই অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, বাট সে এখন এম্বারেস ফিল করছিল, কারণ কোথাও না কোথাও সে তার ফিলিংস শো করে দিয়েছে। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয় যেখানে লি ফ্যাং তার লোকেদের সাথে মিলে মিস্টার কে কে খুঁজছিল আর তারা জানতে পারে আশেপাশে কোথাও সিগন্যাল শো হচ্ছে। অন্যদিকে মিস্টার কে যখন ঘুম ভাঙে ব্যথার কারণে সে বিছানা ছেড়ে উঠতেও পারছিল না, আর ওই সময় নিয়ান শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছিল। আর যখনই সে তার দিকে দেখে মিস্টার কে চোখ বন্ধ করে নেয়, যখন কি নিয়ান তার ক্লোজ আসে তার ফিভার চেক করার জন্য। অ্যান্ড মিস্টার কে তো তাকে কন্টিনিউয়াসলি দেখেই যাচ্ছিল আর বলে চলো তুমি যখন উঠেই গিয়েছো আমি তোমার ড্রেসিং চেঞ্জ করে দিচ্ছি। নিয়ান তার ড্রেসিং তো চেঞ্জ করে বাট তাকে ইগনোর করে যাচ্ছিল, যখন কি মিস্টার কে তো তাকে কন্টিনিউয়াসলি দেখেই যাচ্ছিল আর সে ভাবছিল সে আমার সাথে চোখ কেন মেলাচ্ছে না। আর শেষমেশ তাকে জিজ্ঞাসাই করে নেয় তুমি কি আমাকে ইগনোর করছো। নিয়ান বলে কই না তো, আমি এমনটা কেন করবো। আর এটা বলে সে সেখান দিয়ে চলে যাচ্ছিল, বাট মিস্টার কে তাকে নিজের ল্যাপে বসিয়ে নেয় আর জিজ্ঞাসা করে তুমি আমাকে ইগনোর করছো তাই না, বাট কেন করছো। নিয়ান বলে যদি একই কোশ্চেন আমি তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি আমাকে কেন বাঁচাতে এসেছিলে, তাহলে মিস্টার কে কিছু বলতো তার আগেই একটি সাউন্ড বেজে ওঠে, যা শুনে নিয়ান ভয় পেয়ে যায়। মিস্টার কে বলে কেউ আমাদেরকে খুঁজে ফেলেছে। আর তখনই লি ফ্যাং তার লোকেদের সাথে সেখানে এন্টার করে, যখন কি আমরা দেখি নিয়ান অ্যান্ড মিস্টার কে লুকিয়ে গিয়েছিল। অ্যান্ড রুমের অবস্থা দেখে তারা বলে কিছুক্ষণ আগে এখানে কেউ ছিল, আর এইসব কথা মিস্টার কে আর নিয়ান লুকিয়ে শুনছিল। এখানে লি ফ্যাং তার লোকেদের বলে যদি মিস্টার কে ওই মেয়েটিকে বাঁচানোর জন্য হসপিটালে না আসতো তাহলে আমি তাকে কখনোই খুঁজে পেতাম না। যা শুনে নিয়ান বুঝতে পারে শুধুমাত্র তার জন্য মিস্টার কে নিজের জীবন বিপদে ফেলেছে। মিস্টার কে যখন নোটিস করে লি ফ্যাং তার কাছে চলে আসছে, সে ওই চিপটি নিয়ানকে ধরিয়ে দেয় অ্যান্ড বলে যাই হয়ে যাক না কেন তুমি বাইরে আসবে না। অ্যান্ড সে বাইরে যেতে চাইছিল, যখন কি নিয়ান তাকে আটকে নেয়, না বলে ওকে বুঝে গিয়েছিল যে নিয়ান তাকে ভালোবাসে। অ্যান্ড সে স্মাইল করে বলে চিন্তা করো না আমার কিছুই হবে না। অ্যান্ড বাইরে এসে তাদের সাথে ফাইট করা শুরু করে, বাট মনে হয় তার ভাগ্যটাই খারাপ ছিল, কারণ এন টাইমে তার গানে বুলেটই শেষ হয়ে যায়। আর লি ফ্যাং তার দিকে গান পয়েন্ট করে অ্যান্ড বলে ওই চিপটি কোথায়, আমাকে দিয়ে দাও নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। কে বলে যদি আমাকে মারতে পারো তাহলে মেরে ফেলো, বাট এটা মনে রাখবে এরপর তুমি ওই চিপটি কখনোই খুঁজে পাবে না। লি ফ্যাং তাকে মেরে ফেলতো তার আগে নিয়ান বাইরে চলে আসে অ্যান্ড বলে যদি তুমি চাও আমি এই চিপটি তোমাকে দিয়ে দিই তাহলে আমাদেরকে এখান দিয়ে যেতে দাও। তার বাইরে আসা মিস্টার কের একদমই ভালো লাগে না, বাট নিয়ান চালাকির সাথে সেই চিপটির সাইড ছুড়ে দেয় আর এই সুযোগে তারা সেখান দিয়ে পালিয়ে আসে। কিছু দূর আসার পর মিস্টার কে তাকে জিজ্ঞাসা করে ওই চিপটি কোথায়। নিয়ান বলে এই যে আচ্ছা এই চিপটি কি তোমার জীবনের থেকেও বেশি দামি। সে বলে হ্যাঁ এই চিপটি আমার জীবনের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট আমরা এখান থেকে একসাথে যেতে পারবো না কারণ আমরা ধরা পড়ে যেতে পারি। নিয়ান জানতো যে সে হাঁটতে পারবে না কারণ তার আঘাত এখনো সারেনি, তাই সে বলে আমি আশেপাশে কাউকে সাহায্যের জন্য খুঁজছি। তার যাওয়ার পর মিস্টার কে ওখানে আগেন হয়ে যায়। এরপর আমরা দেখি লি ফ্যাং তাকে ধরে নিয়েছিল আর তাকে মেরে মেরে চিপের ব্যাপারে জিজ্ঞাসা করছিল যে সেটা কোথায়। আর তখনই এদার চোখ খোলে আর আমরা জানতে পারি এটা মিস্টার কে শুধুমাত্র একটা স্বপ্ন ছিল, কারণ নিয়ান তাকে বাঁচিয়ে সাইডে নিয়ে এসেছিল। ফরেন তার কাছে এসে বলে তুমি উঠে গিয়েছো, এখনো তোমার ফিভার আছে। কে বলে আমি বলেছিলাম না তোমাকে এখান থেকে চলে যেতে, তাহলে তুমি কেন ফিরে এলে। নিয়ান কোনো জবাব দেয় না আর সেখান দিয়ে চলে যাচ্ছিল। তখনই মিস্টার কে তাকে জোর করে ধরে নেয় আর বলে তুমি এখন যাচ্ছ, তোমার কি মনে হয় না তুমি অনেক লেট করে ফেলেছো, বলো আমাকে তুমি আমার জীবন কেন বাঁচালে। নিয়ান এখনো এটাই বাহানা করছিল যে আমি একজন ডক্টর, তাই সে বলে আয়ুষ্বর। এরপর সে তাকে ফোর্সফুলি কিস করা শুরু করে। নিয়ান তাকে নিজে থেকে দূরে তো করতে চাইছিল, বাট তা সে করতে পারে না। আর শেষে যখন মিস্টার কে থেমে যায় সে তাকে দেখে যাচ্ছিল। মিস্টার কে বলে এবার কি তুমি আমাকে থাপ্পড় মারবে না, তোমার কি মনে নেই আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমার জন্য তোমার মনে যেন কোনো ফিলিংস না জন্মায়। বাট তাও নিয়ান অনেক রেগে যায় অ্যান্ড বলে ব্যাস অনেক হয়েছে, আর যদি তোমার জন্য আমার মনে কোনো ফিলিংস চলেও আসে তাহলে আমরা কখনোই এক হতে পারবো না, কারণ তুমি এক ড্রাগ ডিলার। যা শুনে মিস্টার কি অনেক বেশি ইমোশনাল হয়ে যায় অ্যান্ড সে বলে ভালো কথা, সব সময় এটা মনে রেখো। তখনই সেখানে তারা কারোর আওয়াজ শুনতে পায়, তাই মিস্টার কে ফরের
নিয়ানের হাত ধরে দৌড়ানো শুরু করে। অনেক চেষ্টা করার পর তারা নদীর কিনারায় এসে পৌঁছয়। লিফেং আর তার লোকেরাও তাদের পিছনে পিছনে সেখানে চলে এসেছিল। লিফেং বলে, ফাইনালি তোমরা ধরা পড়লে, এবার তোমরা কোথায় যাবে? আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।